সম্মানিত হাজির, আমার আল্লাহ বলেন, শোনো, তোমরা যদি এই পথে অগ্রসর হও, এই পথটা বড় পিচ্ছিল পথ, কণ্টকাকীর্ণ পথ, পিছলা পথ, সাবধানে এই পথে চলতে হবে। আমরা রাস্তা দিয়ে চলার সময় যদি পিচ্ছিল পথ থাকে খুব সাবধানে পা ফেলাই, কথা বলে না, ঠিক না? খুব সাবধানে পা ফেলাই না। যে ঘাটে নামতে উজু করতে হেওলা থাকে, কই না, ওই নামার সময় সাবধানতা অবলম্বন করি না, করা লাগে যদি পা পিছলাইয়া যাইতে পারে। তো এই পথটাও পিচ্ছিল পথ, এই পথটাও কণ্টকাকীর্ণ পথ, এই পথটাও কুসুমাস্তীর্ণ নয়। এ পথে চলতে গেলে, এ পথ মারি দিতে হলে খুব সাবধানে মারি দিতে হবে, চলতে হবে। আমার আল্লাহ বলেন, শোনো মোমেন গোলাম, ঘাবড়াবার কিছু নাই। পথ যতই কণ্টকাকীর্ণ হোক, তুমি চলা শুরু করে দাও। আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, তুমি চলা শুরু করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে থাকবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা রুমের 47 নম্বর আয়াতের ভিতরে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলেন, গোলাম শোনো, তুমি যখন এই পথে চলা শুরু করে দিবা, ঈমানদাররা, আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, অত্যাবশ্যক হয়ে যায় তোমাদেরকে তখন সাহায্য করা। সুবহানাল্লাহ। সাহায্য যদি আল্লাহ না করত, আপনি দেখেন বদরের যুদ্ধে 313 মুসলমান, কাফের 1000, বিজয় হয়েছে মুসলমানরা, ঠিক না? আল্লাহর ওই সাহায্য এখন পর্যন্ত চলতে আছে, বন্ধ হয় নাই। বন্ধ হয় নাই বিধায় তো এত বছরের চেয়ারে বসা, গদিতে বসা সম্রাজ্ঞী এত জুলুম নির্যাতন করার পরেও, হাজার হাজার আমাদের ভাইরা নির্যাতিত, নিপীড়িত, রক্ত ঝরার পরেও, তাদেরকে শহীদ করে দেওয়ার পরেও গতিতে টিকে ছিল। অবশেষে তারা আর টিকতে পারে নাই। এটা আল্লাহর সাহায্য। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? গোটা পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, যুগে যুগে কালে কালে এইভাবে যারা স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তারা বেশি দিন গতিতে টিকে থাকতে পারে নাই। আল্লাহ তাদেরকে কোনো না কোনো ভাবে, কোনো উপায়ে, মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। এটা ইতিহাস সাক্ষ্য দেয়। আল্লাহ প্রথমে রশি ঢিল দেয়, দেখি তুই নাফরমানি কতদূর করতে পারো, করতে থাক, করতে থাক, করতে থাক। একটা সময় যখন টান মারে, তখন আর কিছু করার থাকে না। আমার আল্লাহ বলেন, শোনো, আমি তোমাদেরকে সাহায্য করব, এটা আমার ওয়াদা। নেমে যাও দিনের পক্ষে, কোরআনের পক্ষের সৈনিক হও, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা চালাও। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্যের হাত বাড়াইয়া দেব, আর আমি যখন সাহায্যের হাত বাড়াইয়া দেব, প্রত্যেকটা মুমিন এইটা সচক্ষে দেখতে পাইবে। আল্লাহ সাহায্য কেমনে আসে, এইটা মুমিনরা জমিনে বসেই দেখতে পাইবে। ইতিহাস সাক্ষী দেখাইছে আল্লাহ এভাবে করে মুমিনদেরকে কিভাবে আল্লাহ সাহায্য করেছেন। বাবাজিরা আমার, এজন্য আমরা এই দুনিয়ায় যতদিন আমরা থাকব, আল্লাহ একটা দল, আল্লাহ একটা কাফেলা আল্লাহ চুজ করে নিবেন, নিবেন। আল্লাহ যাচাই বাছাই করে নিয়েছেন যে এই দলটার মাধ্যমে, এই লোকগুলার মাধ্যমে আমি আমার জমিনে কোরআনের হুকুমাত আমি কায়েম করব, কোরআনের আন্দোলনটাকে আমি আল্লাহ চালাইয়া রাখবো।
এই কোরআনের নূর আর কেউ নিভাইয়া দিতে পারবে না। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, তোমাদের কারো না কারো মাধ্যমে এই নূরটাকে আমি আল্লাহ জ্বালাইয়া রাখবো। এই কোরআনের নূর জ্বালাইয়া রাখার চাবি আমি আল্লাহর হাতে। যদি ওরা চাইবে কোরআনের নূরটাকে নিভাইয়া দিতে, তোমাদেরকে শেষ করে দিতে চাইবে। এজন্যই তো গুম হয়, খুন হয়, আয়না করে নিয়ে নির্যাতন করা হয়, তারপরেও তারা এই পথ ছাড়তে রাজি হয় না। মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী, যখন তার ফাঁসির রায় হলো, তাকে বলা হলো যে আপনার ফাঁসির রায় হয়েছে, কখন হবে? এই কয়টা সময়, কত বাকি আছে? 3 ঘন্টা বাকি আছে। বলল আমাকে 2 ঘন্টা ঘুমাইতে দাও, আমি 2 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা আমাকে জাগাইয়া দিও আগে। সুবহানাল্লাহ। এটা এমনি এমনি পারে না। ইমানি কুওয়াত কত বেশি হলে একটা ফাঁসির আসামি জানে যে 3 ঘন্টা পর ফাঁসি হবে, তার আগে 2 ঘন্টা ঘুমাইতে চায়। সুবহানাল্লাহ। আমরা তো পাগল হয়ে যাই, কি ঘুম কি খাও। মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী, ছেলেরা মেয়েরা ওয়াইফ গেল দেখা করতে, বলল ছেলেকেও বাবা আমি ফাঁসির মঞ্চে যাব, লঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব? সন্তান বলল বাবা তুমি পাজামা পরে যাইও, লঙ্গি পরে যাইও না। সুবহানাল্লাহ। ইমানি কুওয়া ছাড়ে নাই। কত প্রলোভন গেছে, প্রস্তাব গেছে, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান, বলছে না চাওয়া যাবে না, হায়াত এবং মওতের মালিক আল্লাহ, মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া যাইবে না। এভাবে করে দিনের মুজাহিদরা দিনের জন্য শহীদ হয়, রক্ত দেয়, জীবন দেয়, তারপরেও তারা ওই পথ থেকে তারা পিছান হইয়া যায় না। এভাবে করেই আল্লাহ একদল কাফেলা আল্লাহ নিজেই তৈরি করে রাখবেন তার দিনের ঝান্ডাকে বুলন্দি করে রাখার জন্য এই জমিনে। আর আমাদের ভিতর থেকেই এই কাফেলা তৈরি হবে। আমরাও যেন ওই কাফেলায়, ওই পতাকা দলে শামিল হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকল বলি আমিন। আর জোরে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বলেছিলাম যে আমাদেরকে হায়ের পক্ষে সমর্থন দিতে হবে। কিসের পক্ষে? 2টা ব্যালট হবে। আমরা হায়ের পক্ষে সমর্থন, আমরা নৈরাজ্য চাই না, দুর্নীতি চাই না, স্বৈরাচার চাই না। আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই। আর এই জমিনে ফ্যাসিস্ট তৈরি হোক, আয়নাঘর তৈরি হোক, এইটা আমরা আর কেউ চাই না। এই কারণেই আমাদেরকে হায়ের পক্ষে সমর্থন দিতে হবে। আমরা ন্যায়ের পক্ষে যদি সমর্থন দেই, তাহলে আমরা আবার পছন্দ করি আয়নাঘর, আবার পছন্দ করি টাকা পাচার হয়ে যাক, আমার পছন্দ করি এই বাংলাদেশ ভারতের করক রাজ্যে পরিণত হোক। এটা যেহেতু আমরা চাই না, অতএব আমাদের সকলকে হায়ের পক্ষে আমাদের সমর্থন দিতে হবে। 2টা ব্যালট, হায়ের ব্যালটে আমাদেরকে সমর্থন দিতে হবে। আর কোরআনের যে মার্কা, যে ইসলামী দলের মার্কা, ওই মার্কার পক্ষেও আমাদেরকে সমর্থন দিতে হবে। এটা মুমিনের ইমানি দায়িত্ব, এর বাইরে